অবিশ্বাস্য এবং লোমহর্ষক। এত বড় ঘটনাটা ঘটে গেল শুনে আমি তো একেবারে থ মেরে গেলাম। পাতে খাবার ফেলে দৌড়ে চলে এলাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মে এমন ভয়ানক সংবাদ আর শুনিনি। মহাজনের ঘরে জমিদারের ঘরে হয়েছে বলে শুনেছি, তাই বলে একেবারে উজির নাজির বাদ দিয়ে রাজার ঘরে চুরি? এ যে চুরি নয় রে ভাই, মহা চুরি। মহা চুরি। গন্ডা গন্ডা সিপাই শান্তিকে ঘোল খাইয়ে এমন একখানা জিনিস লোপাট, এ হলো গিয়ে মহা বিশাল চুরি। বাংলা ব্যাকরণে আরেকটা নতুন বাগধারা যোগ হলো রে ভাই। সে কেমন ভাই? ওই যে কথাই বলে না, পুকুর চুরি। ঠিক বলেছে, এই হলো গিয়ে পুকুর চুরি। আরে ধ্যাৎ, আপনার যেমন বুদ্ধি। প্রজার সম্পদে বড় রকমের চুরি হলে সেই চুরিকে বলা হয় পুকুর চুরি। এই চুরি তো সে চুরি নয়, রাজ সম্পদ। রাজপ্রাসাদ থেকে, রাজবাহাদুরের খাস কামরা থেকে রানী মাতার মুকুট চুরি। তাও যেন তেন মুকুট নয়, রোমান হিরো খচিত মুকুট। রোমান হিরো খচিত? সেই মুকুট চুরি যাওয়া এ কি পুকুর চুরি? এ হলো দিঘি চুরি। হলো না। হ্রদ চুরি? সাগর চুরি? না, মহাসাগর চুরি। যথার্থ বলেছে, এ হলো মহাসাগর চুরি। বাংলা ব্যাকরণ আজ থেকে নতুন বাগধারা লাভ করলো, মহাসাগর চুরি। আহা, কি মহৎ দয়ালু পরোপকারী আমাদের রানীমা। রোমান হিরো খচিত মহামূল্য মুকুটখানি চোরের হাতে জলাঞ্জলি দিয়া বাংলা ব্যাকরণকে নতুন বাগধারা উপহার দিলেন। আচ্ছা, আপনারা কি ওই মুকুট কিংবা মুকুটের মাথায় ওই রোমান হিরো খণ্ড নিশ্চয়কে দেখেছেন? না। আর আপনি? না, আমিও না। কারণ রোম সম্রাট আজম আনজামি অতি গোপনীয়তা আমাদের রাজাকে উপহার হিসেবে দিয়েছেন। হ্যাঁ, আর আমাদের রাজাও পশ্চিমের ওই বারবার দ্বীপপুঞ্জ চুক্তি করে রোমকে দিতে বাধ্য হয়েছেন। এ নিয়ে প্রজাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। না, আমাদের রাজার একটা অন্যায় হয়েছে। এমন একখানা দ্বীপ, আবাস বাণিজ্য চুক্তি, দেশের স্বার্থ বিসর্জন। গর্দান যাবে, রাজদ্রোহিতার দায় গর্দান। না, আমি রাজদ্রোহী নই। আমিও। আমরা কেউ তা নই। আমরা সবাই অনুগত রাজভক্ত। রাজদ্রোহী প্রজারা যা বলে আমরা তো বলতে যাবো কেন? আমরা বলবো রাজোচিত কথা, প্রজাদেরকে আমরা বুঝিয়ে দেব। আমাদের উচিত হারানো মুকুট উদ্ধারে মহান রাজাকে সঠিক পরামর্শ দেয়া। কিন্তু রাজবাহাদুর যে আজ দরবারে আসতে বিলম্ব করছে, আমরা তো তাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য উৎকণ্ঠিত। আজ তো একটু দেরি হবেই। এত বড় ঘটনাটা ঘটে গেল, আর এদিকে রানীমাও মুকুট উদ্ধার না হওয়া পর্যন্ত দরবারে আসবেন না বলে কঠিন শপথ করেছেন। রানীমাকে সান্ত্বনা দিয়ে আসতে আসতে একটু দেরি হবেই। তাহলে রানীমা দরবার কক্ষে আসবেন না? মুকুট ছেড়ে উনি কিভাবে এসেন শুনি? কেন, মাথায় একখানা বড় মাপের কাপড় পেঁচিয়ে। কি যে বলেন, রানীমা জল্লাদের মতন বড় মাপের কাপড় পেঁচিয়ে দরবারে আসবেন? উনি কি জল্লাদ? কি সব আজে বাজে বকছেন? মুকুট ছাড়া রানীমা দরবারে আসবেন এ কি হেলা ফেলে ভেবেছেন নাকি? হায় রে, তাহলে তো দরবার অন্ধকার হয়ে গেল। অন্ধকারে বসে আমরা কিভাবে রাজ্যোন্নয়নের কাজে রাজবাহাদুরকে সহায়তা করব? মগজ যে বিলুপ্ত হয়ে যাবে। আপাতত হা হতাশ না করে চলেন, মুকুট উদ্ধারের বিষয়ে ভেবে নি। হ্যাঁ, উচিত বাক্য বলেছেন। মগজ বিলুপ্ত হওয়ার আগেই সেই বিষয়ে ভেবে নেওয়া যাক। জগৎ বিখ্যাত মহাপরাক্রমশালী বীর বিক্রম মহামান্য মহারাজ, ভূদল পিট পিট, জন্দল বুদবুদ,
অহরহ মলয় প্রভ করিত কর্মা বাহাদুর হাজির। ওহে বুদ্ধ দরবারিগণ, খুশিতে বাক বাক করে নাচা হচ্ছে, তাই না? অপরাধ মার্জনা করুন হুজুর। এই সীমাহীন দুঃসংবাদ শুনে আজ পেটা খেয়ে না খেয়ে ছুটে এসেছি মহারাজ। দুঃখের বারে সকাল থেকে মুখে পানি পর্যন্ত দিতে পারিনি হুজুর। রাতে যা খেয়েছিলাম তাও বড় হরহর করে বমি হয়ে গেছে হুজুর। মহান রোম সম্রাটের সাথে আমার বন্ধুত্ব এবং সম্রাট কর্তৃক রানীর জন্য মুকুট উপহার প্রদানের ঘটনাতে সেদিন তোমাদের মুখ কালো হয়ে গিয়েছিল না? তোমরাই তো রাজ্যময় নিন্দা রটনা করে বেরিয়েছিলে, রাজা রোম সম্রাটের কাছে রাজ্য বিকিয়ে দিলে। আমরা তো সেই নিন্দুকের দলে নই জাহাপনা। আমরা তো রাজমে আপনার গুণকীর্তন করেছি যাবো না। আপনার সাহসিকতা, যোগ্যতা এবং মহাপরাক্রমের কথা বলেছি। আপনি ঠিকই বলেছেন মহারাজ। যারা মুকুট উপহারের ঘটনাকে নিন্দা করেছিল, আজকের মুকুট চুরির ঘটনায় তাদের মুখে বড় ঔজ্জ্বল্য দেখা দিবে। কাদের মুকুট চলেছে? কারা? আমি দেখতে চাই তাদের। আমার রাজ্যে বাস করবে আর আমার মনোকষ্টে তাদের মুকুট জ্বলবে। খুঁজে বের করো তাদের। এমন সাজা দেব যেন বাপের নাম তো দূরের কথা, নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। যাও, তোমরা তিনজন রাজ্যময় খুঁজে বের করো এবং তাদের উজ্জ্বল মুখে এক পোচ করে আলকাতরা লাগিয়ে নিয়ে এসো। জাহাপনা। আমার রাজ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, আমার রানীর মুকুট চুরি। না না, এর একটা বিহিত হওয়া দরকার। হে অকর্মজি, এতক্ষণ কোথায় ছিলে? কাঁচকলা পাকাচ্ছিলে? কোন ব্যাঙের মতো কুজো হয়ে আমাকে সম্মান দেখাচ্ছ? তোমাকে ডাকার জন্য প্রধান প্রহরীকে পাঠাতে হলো কেন? আমি যে বেহুশ হয়ে পড়েছিলাম যাবো না। তোমাকে কি আমি বেহুশ হতে বলেছিলাম? প্রাসাদে চুরি হচ্ছে আর তুমি বসে বসে বেহুশ হচ্ছ। রানীমার মুকুট চুরি হয়ে গেল শুনে মাথাটা কেমন যেন ঘুরপাক খেতে লাগলো, আর আমি কলিজাটা মোচড় দিয়ে বেহুশ হয়ে গেলাম। তোমার এই ঘুরপাক খাও কলেজেটা আমি তলোয়ার দিয়ে খুঁচিয়ে দেব। তাহলে তো মরেই গেলাম মহারাজ। আমাকে একটু সময় দিন, আমি হৃদয় খুলে কাঁদি। হায়রে জগৎ আলো, বিশ্ব মাতা, স্নেহপরায়ণা, দানশীলা, মহামান্য, রানীমার মুকুট চুরি হয়ে গেল। আমার যে প্রাণ খুলে কাঁদতে ইচ্ছে হচ্ছে মহারাজ, আপনি আমাকে অনুমতি দিন। উজির, আমার ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এটা রাজ দরবার, ছাগলের মতো ভে ভে করার জায়গা না। আলবত নয় মহারাজ। ওই বেটা, প্রধান প্রহরীকে জিজ্ঞেস করো কার এত বড় স্পর্ধা আমার প্রাসাদে চুরি করে। আর এতগুলো খাস প্রহরী থাকতে চোর কিভাবে ঢুকলো বা বেরোলো? বলো হে প্রধান প্রহরী, তোমাকে এর জবাবদিহি করতে হবে। প্রাসাদের এতগুলো খাস প্রহরী কি বসে বসে লুডো খেলছিল? জি হুজুর। জি হুজুর। তাদেরকে কি বসে বসে লুডো খেলার জন্য কিংবা ঘুরটি উড়ানোর জন্য মাইনে দেওয়া হয়? কেন মাইনে দেওয়া হয়? না না, মাইনে দেওয়া হয় জেগে জেগে পাহাড়ে দেওয়ার জন্য। তো ও একটু লুডো খেলছিল তো তাই ঘুমিয়ে পড়লো। তো তুমি জাগিয়ে দিলে না কেন? আমি তো জাগাতেই চেয়েছিলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম তাই। তাই তাই প্রাসাদে চুরি হয়ে গেল? জি হুজুর। জি হুজুর। না না, মানে হয়েছে কি? হয়েছে তোমার মুন্ডু। প্রধান প্রহরী। জি হুজুর। তুমি কি জানো তোমাকে পোষবার জন্য খাজাঞ্চিখানা থেকে মাসিক কত টাকা দেওয়া হয়? জানি না। তোমার মাইনে কত
তাও তুমি জানো না? ও জানি জানি, 3 কোটি টাকা। অতগুলো টাকা তোমাকে কি দেওয়া হয় দিন দিন ঘুম কাতর হওয়ার জন্য? বান্দার গোস্তাকি মাফ করবেন জাহাপনা, ওই রাজ হেকিমের এমন করা দাওয়ায় 8 কাপ ঘুমের মতো কে হয়েছে কি, কাল রাতে ঘুমটা একটু বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল আর প্রাসাদে চুরি হয়ে গেল। 88 জন কাশপইর ওপর তোমাকে প্রদান করা হয়েছে, সে কি মোদক খেয়ে খেয়ে ঘুম কাতর হওয়ার জন্য? ওই 88 জন কাশপহরি সবকটার গর্দান আমি কচু কাটা করবো। আর তোমাকে, হ্যাঁ তোমার মৃত্যুদণ্ড হবে শুলে চড়িয়ে উন্মুক্ত ময়দানে, যাতে রাজকার্য অবহেলা কি জিনিস তা তুমি হারে হারে টের পেয়ে অক্কা পেতে পারো। যথার্থ যথার্থ মহারাজ, আপনি ন্যায় বিচারক। জাহাপনা, শুল জিনিসটা আমি বড্ড বেশি ভয় পাই, ওটা দেখলে আমার যে পিলে চমকে উঠে, ওটাই চললে প্রচন্ড ব্যথায় আমি যে বেহুশ হয়ে যাব। তাই তো তোমাকে শুলে চড়ানো হবে। জাহাপনা, যদি অনুমতি দেন তবে একটি কথা বলতে পারি। বলো। জাহাপনা, রানীমা তো মাথার মুকুট ফেরত না পাওয়া পর্যন্ত দরবারে আসবেন না বলে কঠিন শপথ করেছে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো আমার যত দুর্ভাবনা। রানী দরবারে না আসলে দরবার তো অন্ধকার, শত সহস্র ঝাড়বাতি সব অকেজো। রানী আমার পাশে না থাকলে তবে কানে কানে ফুসলে বুদ্ধি জোগাবে কে? তাই যে করেই হোক ওই মুকুট উদ্ধার করতেই হবে। উজির, অতি শীঘ্রই মুকুট উদ্ধারের ব্যবস্থা করো। আর এই গুমকাতরের সহ 88 জন গাধাকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করো। মহাপরাক্রমশালী জাহাপনা, ওরা তো আপনার কাছার মুরগি, যখনই চান জবাই দিতে পারবে। তবে বলছিলাম কি, এদের মাঝে কেউ মুকুট হরণ করতে পারে কিংবা মুকুট হরণ চক্রের সাথে জড়িত থাকতে পারে। মহারাজ, সেটি তদন্ত করে দেখায় কি মুকুট উদ্ধার কাজে সহায়ক হবে না? আলবত খাসা বলেছে হিউজির, যথার্থ। এক্ষুনি মুকুট তদন্ত ও পুনরুদ্ধার কমিটি গঠন করো। সেই কমিটি হবে 3 সদস্য বিশিষ্ট। কমিটির কাজ হবে মুকুট চুরি সম্পর্কে সঠিক তথ্য ও তথ্য প্রকাশ, চুরির প্রকৃত কারণ, কিভাবে চুরি হলো তার বিবরণ প্রকাশ, চোর কিংবা চোর দলের সদস্যদের পরিচয়, চোরের সাথে ব্যক্তি দরবারে কিংবা প্রহরীদের কোনরূপ আত্মাবিষ্কার এবং সর্বোপরি মুকুটের সর্বশেষ অবস্থান এবং তা উদ্ধারের জন্য যথাযথ সুপারিশ প্রণয়ন। অতএব উপযুক্ত ব্যক্তিকে প্রধান করে গঠন করব সেই তদন্ত কমিটি। চলনে বলনে কথনে চৌকস, বুদ্ধিতে হবে চৌধারা, প্রয়োজন হলে অগ্রপথিক, এমন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করো। জি মহারাজ। চলনে বলনে চৌকস, চৌকস চলনে বলনে। হ্যাঁ মহারাজ, পেয়েছি, ঠিক যেমনটি চেয়েছেন তেমনটি পেয়েছি। অতীব উর্বর মগজ, আমাদের জ্ঞানবান কাজী। খুঁজে পেলে একটা পাজি বেটা আহাম্মদ, তাকে দিয়ে কোনো মুকুটযোগ্য কাজ আমি সমাধান করতে চাই না। তার কাজ হলো ক্ষুদ্র প্রজাদের ক্ষুদ্র সালিশ মীমাংসা করা। রাজকার্যে তার অনুপ্রবেশ সম্পূর্ণ নিষেধ। মহারাজ, অভয় দেন তো বলতে পারি। চুপ হুজুর, বেটাকে বলতে দিন। একটু ঘুমকাতুরি হলেও রাজভক্তিটা তার অগাধ, আর মাঝে মাঝে মগজটাও বেশ খোলে। ঠিক আছে, বলো হে ঘুমকাতুরের রাজা ভক্ত, মগজ সাফ করে বলো, নতুবা তোমার স্থগিত শুলদণ্ড পুনর্জীবিত করা হবে। হুজুর, বলছিলাম মানে আমাদের দরবারীদের মধ্যে সবচেয়ে পণ্ডিত ও প্রাজ্ঞ ব্যক্তি, যিনি মহারাজকে দিনে দুর্দিনে লোহার মতো কঠিন সমস্যাকে দুধের মতো মিষ্টি করে দেন, তিনি আমাদের রাজ পণ্ডিত। উচিত ব্যক্তি বলেছো প্রধান প্রহরী। তাকেই করা হবে মুকুটতন্ত্র ও পুনরুদ্ধার কমিটির প্রধান এবং একমাত্র প্রধান। মহারাজ, আপনি মহান, সুমহান। সঠিক কাজের সঠিক ব্যক্তি নিয়োগে বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার কোনো তুলনাই নেই। হুজুর, রাজ পণ্ডিতজিকে ডাকিয়ে আনার ব্যবস্থা করি। তাই করো। প্রধান প্রহরী, যাও, এক্ষুনি এই মুহূর্তে পণ্ডিতজিকে দরবারে নিয়ে এসো। এই যাব, এই আসবো, প্রয়োজন হলে ঘাড়ে তুলে নিয়ে আসবো।
আপনি বড় ক্লান্ত বোধ করছেন মহারাজ, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমি তো দণ্ড বিশ্রাম নেব। উজির পা শূন্য শূন্য লাগছে। জি হুজুর, বড়ই শূন্য শূন্য লাগছে। রানীমা যে আজ দরবারে আসেনি, দরবার আজ চৈত্রের দুপুরের মতো খা খা করছে। আমার কলিজায় যেন ঢেকির পার পড়ছে। দুঃখে নয়, সুখে সুখে। কারণ ওই রানীটা খালি ফুসফাস ঘুষঘাস করে আমাদের বিরুদ্ধে রাজার কান ভারী করে। আর আর যে করেই হোক রানীমার মনে দুঃখ আমাদের দূর করতেই হবে। আহা আহা, কত আল্লাহ! খাজানজিখানার চাবি থাকবে রানীর কাছে। আমি রাজ্যের প্রধান উজির, আমার একটা প্রভাব আছে না। ওই চাবি আমার চাই, আর চাবিটা পেলে এ দেশে আর নয়, একেবারে রোমের মুকুট, তুমি এখন কোথায়? তোমাকে আবার চাই। হায় রোমের মুকুট, হে রোমের মুকুট। আরে পণ্ডিতজি এসে পড়েছেন? তা পড়েছি, কিন্তু কিন্তু মহারাজ একটু বিশ্রাম নিচ্ছেন। শুনেছেন নিশ্চয়, মহারাজ আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহৎ কাজের জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে মনোনীত করেছেন। তা করেছেন বলে শুনেছি। যোগ্য পদে যোগ্য লোক নিয়োগে মহারাজের দৃষ্টি ঈগলের চেয়েও স্বচ্ছ। এই যেমন আপনার মতো সুযোগ্য উজির নিয়োগ। তা যা বলছেন, মহারাজ করুণা করেছেন। এ যাকে, আপনার কাজের ব্যাপারে ভেবেছেন? অন্তত পক্ষে কমিটিতে আরো 2 জন লোক নিয়োগ করতে হবে। আপনি যদি বলেন তবে আমি সে ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারি। অবশ্যই, আপনার পরামর্শ শিরোধার্য। পণ্ডিতজি, আপনার কমিটিতে এই রাজেকি আর এই প্রধান প্রহরীকে রাখলে কেমন হয়? আপনার কাজের সুবিধা হবে নিশ্চয়। তা মন্দ বলেননি। তার আগে তো মহারাজের সাথে আলাপচারিতা করে কর্মাকর্ম স্থির করে নেওয়া যাক। মহারাজ তো গভীর নিদ্রায় নিমগ্ন, তার অনুমতি ছাড়া তাকে আমি কিভাবে জাগাই? প্রধান প্রহরী, তুমি গিয়ে মহারাজার কাছ থেকে তাকে জাগানোর অনুমতি নাও। তিনি অনুমতি দিলেই আমি গিয়ে ওনাকে জাগাবো। জাহাপানা, জাহাপানা, পণ্ডিতজি এসেছেন, আপনাকে জাগানোর অনুমতি প্রার্থনা করেছেন। আপনি যদি অনুমতি দেন, উজিরজি আপনাকে জাগাতে পারেন। আপনি কি অনুমতি দিয়েছেন জাহাপানা? হ্যাঁ, অনুমতি দিলাম। দিয়েছেন দিয়েছেন অনুমতি। অনুমতি? অনুমতি কিসের? হ্যাঁ, আপনার ঘুম পাকানোর জাহাপানা। চুপ! গর্ধব কোথাকার, ঘ্যান ঘ্যান করে জাগিয়ে দিল, আবার অনুমতি প্রার্থনা করছে। জাহাপানা, উজির চুপ! হ্যাঁ বাবা, আমি কি ওভাবে বলেছি? মহারাজ, পণ্ডিতজি তো এসেছেন, আলাপ শুরু করা যাক। হ্যাঁ পণ্ডিত, তোমার মনে আছে সেই যে রোমান হীরকখচিত স্বর্ণমুকুট, যেটি আমাদের মহান বন্ধু সম্রাট আজম আঞ্জামি রানীকে উপহার দিয়েছিলেন? মনে আছে? আলবত হুজুর। গত রাতে সেই মহামূল্য মুকুট রানীর খাস কামরা থেকে হরণ হয়েছে। তোমাকে বেশি কিছু বোঝাতে চাই না, ওই মুকুট যে করেই হোক উদ্ধার করতেই হবে, নইলে সম্রাট আঞ্জামের কাছে আমার মস্তক নত হয়ে যাবে, আর তা আমি কিছুতেই হতে দেব না। প্রয়োজন হলে রাজ্যের সবকটের ঘাট থেকে আমি মাথা নামিয়ে দেব। এবার বুঝতে পেরেছো কি বিশাল দায়িত্ব তোমাকে পালন করতে হবে? তুমি এই মুকুট তদন্ত পুনরুদ্ধার কমিটির একমাত্র প্রধান। তাছাড়া 2 জন কমিটির সদস্যের নাম তুমি প্রস্তাব করতে পারো। মহারাজা, আমি 2 জনের নাম প্রস্তাব করছি। একজন হলো রাজহেকিম এবং অপরজন হলো এই প্রধান প্রহরী। রাজহেকিম? রাজহেকিম তো রোগ নির্ণয় করে।
করে আর দাওয়াই দেয়, তাকে দিয়ে তুমি কি করবে? মহাজ্ঞানী মহারাজ, চৌর্যবৃত্তি এক প্রকার রোগ বিশেষ। যাবো না, রোগীর চেহারা দেখে সুরসুর করে রোগ বলে দিতে রাজহাকিমের জুরি নেই। তাছাড়া চেহারা দেখে রোগীর মনের গভীর তথ্য পর্যন্ত তিনি পরে বলে দিতে পারেন। এমন একজন অভিজ্ঞ ব্যক্তি এই কমিটিতে অত্যন্ত প্রয়োজন। তুমি তো বলবে, তোমার সাথে তার বড় গলায় গলায় ভাব। পণ্ডিতজি বড় প্রাজ্ঞ ব্যক্তি, তিনি যখন প্রস্তাব করেছেন। ঠিক আছে। আর প্রধান প্রহরী তিনি বড় রাজভক্ত এবং প্রচন্ড সাহসী লোক। তড়িৎ পুনরুদ্ধার কার্যের জন্য তাকে প্রয়োজন। ঠিক আছে। না 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 না, এই প্রধান প্রহরী কার্য অবহেলা করেছে বলেই প্রাসাদে চুরি হলো, আর তাকে কমিটিতে নেবে? যাব না, এই ঘুমের জন্য একটু অবহেলা হয়ে গিয়েছে। এরপর থেকে ঘুমিলেই নশি নিতে থাকবো, যেন ঘুম একেবারে বপ বপ করে পালায়। উজির, জি মহারাজ। এই বেটাকে 5 বোতল নস্যি কিনে দাও। পণ্ডিত, কথাই নয় কাজ শুরু করো, পরে দেখো শেষকালে আবার টিকটিকির ডিম্ব প্রসব করো না। কাজ একেবারে আজ থেকেই শুরু হবে। তবে 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 কিছু অত্যাবশ্যকীয় জিনিসপত্রের প্রয়োজন, তার একটি তালিকা অবশ্য আমি প্রস্তুত করেছি। কার্যালয় ভবন একটি, মুন্সি 11 জন, প্রহরী 21 জন, ঘোড়ার গাড়ি 27টি, হাতি 7টি, বজরা 2 খানা, সহিস 36 জন। হয়েছে, তোমাকে আর পড়তে হবে না। মহারাজ, এ কি তালিকা না রাজ্যের দলিল? তোমার তালিকাটা উজিরকে দিয়ে দাও। উজির, এখন থেকে সেই 3.5 প্রহরের মধ্যে সবকিছু অবিকল ব্যবস্থা করে দাও। যাও যাও, এবার যে যার কাজ করো গে। সেদিন যে তুমি শুলে চড়তে যাচ্ছিলে, সে কথা কি মনে আছে? আলবত মনে আছে। সে কথা মনে পড়লে এখন আমার জিভ শুকিয়ে যায়। কেমন কৌশলে তোমার সুলদণ্ডটা মওকুফ করিয়ে দিলাম। দেখলে তো, পুরোপুরি মওকুফ হয়নি, স্থগিত হয়েছে। যে কোনো সময় তা কিন্তু আবার উজ্জীবিত হতে পারে। মহান হুজুরজি, আপনি সত্যি মহান, মহৎ, মহানুভব। নইলে কাল যে আমি অক্কা পেয়ে যেতাম হুজুরজি। সেই সুলদণ্ড যেন আর কোনোদিন উজ্জীবিত হতে না হয়, এই আপনার পা ছুঁয়ে সেলাম করছে। সেলামে কাজ হবে না প্রধান প্রহরী, সেলামে আমার পেট ভরে না। আমার চাই সেলামি। তাছাড়া তোমাকে মুকুট তদন্ত ও পুনরুদ্ধার কমিটির সদস্য বানিয়ে দিয়ে তোমার বাড়তি রোজগারের ব্যবস্থা করে দিলাম। সে আমার খোশ নসিব। তোমার খোশ নসিব? এটা রাম ছাগল কোথাকার। খোশ নসিবকে একেবারে বদনসিব বানিয়ে দেয়। হুজুরজি, হুজুরজি, আপনি আমার মাই বাপ। শোনো, তুমি যা পাবে তার অর্ধেকটা কিন্তু আমার। ঠিক আছে। আর শোনো হে, তোমার বউয়ের ইদানিং স্বর্ণ অলঙ্কার বৃদ্ধি পেয়েছে, সে বিষয়ে কিন্তু আমার সম্যক জ্ঞান আছে। আমার বউ একটি মুক্তা বসানোর সোনার হারের বায়না ধরেছে।
চারি জুড়ি পোদ্দারের দোকানে মুক্তা বসানো খুব সুন্দর সুন্দর হার এসেছে। সে কথা আমি ভালো জানি, ওই জ্ঞান দেওয়ার জন্য তোমাকে কথাটি বলিনি। জারি জুরি পোদ্দারের দোকানে গিয়ে বলো উজির সাহেবের বউ যে হারটি পছন্দ করেছে সেটি দাও। অবশ্যই অবশ্যই। তা দামটা? দামটা তুমি দেবে, বুঝলে হ্যাঁ রাম ছাগল? জি। আর হ্যাঁ, হারের মাঝখানটিতে একটি বিজুলি চমক হিরে বসিয়ে দিতে বলো। সর্বনাশ! বিজুলি চমক হিরে, সে তো অনেক দাম। সে হিরে কিনতে গেলে তো তোমার কিচ্ছু হবে না, খালি দড়ির ভাষে মাথার কিছুক্ষণ ঝুলবে, এই যা। তোমার জানের চাইতে নিশ্চয়ই ওইটার দাম অনেক কম। তা বটে, ঠিক। আগামীকাল সূর্যাস্তের আগেই, ভুলে যেও না কিন্তু। জি। পণ্ডিতজি, আপনার তালিকা মতো সবকিছু ঠিকঠাক পেয়েছেন তো? সুমহান উজিরজি, আপনার ব্যবস্থাপনায় কোনো কমতি থাকতে পারে? একেবারে কড়াই গন্ডায় মিলিয়ে দিয়েছেন। তবে ঘোড়াগুলোর মধ্যে 4টে ঘোড়া একটু নড়বড়ে হয়েছে। বলেন তো বদলে দেব, এ আর এমন কি? প্রহরী, প্রহরী, আস্তাবল রক্ষককে বলো আরো 4টি তাজা ঘোড়া পাঠিয়ে দিতে। এবার হলো তো? বজাগুলো দেখেছেন পণ্ডিতজি? একেবারে খাসা আনকোরা। সন্দীপের কারখানা থেকে মাত্র গতকালকে এসেছি। মাত্র দুটোই রাজারানী খাস প্রমোত্তরী। ভ্রমণ করতে যা মজা হবে না। সুমহান উজিরজি, চলুন না কালকে বেরিয়ে পড়ি। পদ্মা, মেঘনা, যমুনা হয়ে কুশিয়ারা যাব। কেবল ভালো ভালো খাবো আর ফুর্তি করবো। চুপ করো। রাজা যদি জানতে পারে যে কমিটি কাজ শুরু করার পূর্বেই বজা নিয়ে ফুর্তি করে বেড়ানো হচ্ছে, তাহলে ছাল তুলে কাঁচা লবণ ছিটিয়ে দেবে। কদিন মন দিয়ে কাজ করো, তারপর হবে খড়। উজিরজি, এই ভবনটা দিয়েছেন অপরূপ। এই দক্ষিণা জানালা খুলে দিলে হাওয়ায় গায়ে একেবারে ভেসে যায়। পণ্ডিতজি, আপনার জন্য দরবারের বাছা বাছা চৌকস মুন্সিদের দিয়েছি। আপনি ম বলতে মহামান্য মহারাজ লিখে ফেলবে। সে কি? তাহলে তো মুশকিল। ম বলতে ময়না, মোরগ, মালকোচা, মহামারী অনেক কিছুই বুঝতে পারে। তা বটে, ঠিক। আর হ্যাঁ, খাজাঞ্চিখানায় মহারাজ আপনাদের জন্য দান খাতা খুলে দিয়েছেন। যখন যা চাইবেন তাই চটপট পেয়ে যাবেন। এই যে উজির মহাশয়, আপনাকেই খুঁজছিলাম। আপনি এখানে? সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। কেন কেন কেন? কমিটির জন্য এই যে নস্যি বরাদ্দ করেছে, এইটা কি কোনো নস্যি হলো? এ তো কবরেজের পচা নস্যি। এ সেবন করলে কেবল হ্যাচ্ছ হবে, কাজের কাজ কিছুই হবে না। আহা, আপনি তো ভয় পাচ্ছেন কেন? ও ভয় পাবো না। কাজ যত কঠিন, নস্যি ততই উৎকৃষ্ট হওয়া চাই, নাইলে যাবে সব ভেস্তে। আপনি বরং মাজু হাকিমের তৈরি নস্যিটা কিনে আনার ব্যবস্থা করুন। ও, সে কথা তো আমার মনেই ছিল না। যাক, এখন থেকে দরবারের স্বপ্নশ্রী হবে মাজু হাকিমের। উজিরজি, নস্যিটা জলদি বদলিয়ে দিন। আমরা বরং আমাদের কমিটির মিটিংটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, অতি শীঘ্রই। আমি আবার সময় ক্ষেপণ মোটেই পছন্দ করি না, বুঝেছেন? আমি তাহলে যাই, নসিটা বদলিয়ে আনছি। প্রহরী, বোতলটা নাও। আপনারা বরং কমিটির কাজ শুরু করুন, আমি তাহলে আসি। জি, চলুন আমরা তাহলে কমিটির মিটিংটা শুরু করি। বন্ধুগণ, মুকুট তদন্ত এবং মুকুট পুনরুদ্ধার কমিটির আজ প্রথম সভা। মহামান্য মহারাজ আমাদের কিছুই অপূরণ রাখেননি, তো বুঝেছেন? কাজ কেবল একটি চুরি যাওয়া মুকুট পুনরুদ্ধার, বুঝেছেন? নচেত পারস্য সম্রাটের নিকট রাজার ইজ্জত ধুলে ভুলণ্ঠিত হবে, তো বুঝেছেন? অতএব এই কাজের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝেছেন? আমি তো আগেই উপলব্ধি করেছি। যখন শুলে চলে অব্যাহতি পেতে যাচ্ছিলাম, তখন একেবারে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। শুধু উপলব্ধি করলে কি হবে? চাই তদন্তপূর্বক মুকুট উদ্ধার। তদন্ত বিষয়ে আমি সবিস্তারে কিছু বলতে চাই। বলুন বলুন।
চৌর্যবৃত্তি হচ্ছে এক প্রকার রোগ বিশেষ, যে রোগের লক্ষণ স্বরূপ রোগী অন্ধকারে চলতে ভালোবাসে এবং অন্যের সম্পদের উপর আকর্ষণ বোধ করে। তাহলে আমরা আজ থেকে প্রাসাদের অভ্যন্তরে প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেই। সেই জন্যই তো আমি সব ব্যবস্থা পাকা করে রেখেছি। চৌর্য রোগ নির্ণয়ের জন্য আমার কাছে একটি মোক্ষম যন্ত্র রয়েছে। দেখি দেখি। আহা, অত অস্থির হচ্ছেন কেন? এটি একটি লকেট বিশেষ। এটি আমি পেয়েছি আমার দাদা হেকিম মরণ আলী হিজবে কাশব জগদ্দল নূরে আশফা কামেলে শরীফ হিন্দে ফুরফুরা তারও বেশিফা বড়পুরিয়ার কাছ থেকে। ও হ্যাঁ হ্যাঁ, তার নাম অনেক শুনেছি। সেই যে মহারাজ চান্দিতক পুটলিবের রাজ হেকিম ছিলেন না? রাজ হেকিম কি হে? ইতিহাস তো বলে একেবারে পেয়ারে দোস্ত ছিলেন। আরে রাজাকে আপদে বিপদে কলা পাতার ছাতাও ধরেছেন। আপদে না আসলে আবার কিসের দোস্ত? সেইবার যখন রাজবাড়িটি চুরি হলো, কিছুতেই চোর ধরা যায়নি। দাদা করলেন কি, অনেক শাস্ত্র মহাশাস্ত্র ঘেটে ঘেটে অনুমান ঠিক করে খুনসুটি পদ্মাকে দিয়ে এই লকেটটি বানিয়ে নিলেন। এই লকেটটি যখন রোগীর সামনে ধরা হবে, সঙ্গে সঙ্গে চৌর্য রোগের লক্ষণগুলো প্রকট হয়ে উঠবে। অর্থাৎ হাত পা কিলবিল করতে থাকবে, চক্ষু ছানা ভরা হয়ে উঠবে, নাসারন্ধ্র স্ফীত হয়ে উঠবে, ইত্যাদি ইত্যাদি। পণ্ডিতজি কেমন বোধ করছেন? মানে ভালো ভালো, খুব ভালো। আমার চোখে কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে, হাত পা নিষ্পিস করছে। দেখি দেখি, চোখ দেখি, এটা মুখ করো। আচ্ছা, সুন্দর জামা কিংবা জুতা দেখলে কি আপনার খালুম খালুম শুরু হয়? হয় হয়। আহা হেকিম সাহেব, এ কি শুরু করলেন? কমিটির ভিতরের লোকদের পরীক্ষা নিরীক্ষা করার তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া লকেটের দ্রব্যগুণের প্রভাবে আমাদের একটু একটু লক্ষণ দেখা দিতে পারে। তা পারে, তবে এক পুরিয়া দাওয়াই দেব, সব ঠিক হয়ে যাবে। ঘুমোতে পারবো তো? আপনার মোদক খেলে ঘুমটা যা লক্ষয় হয়। আলবত। হেকিম সাহেব, এইভাবে ধরুন আমরা চৌর্য রোগের সন্ধান পেয়ে গেলাম, কিন্তু মুকুট কিংবা মুকুট চোর? অতি সহজ। রাজ্যময় ঢোল পিটে এলান করে দিন, কেউ যদি মুকুট কিংবা তার অংশ বিশেষ কিংবা মুকুট চোরের সন্ধান দিতে পারলে তাকে 5 সহস্র মুদ্রা প্রদান করা হবে। 5 সহস্র মুদ্রা কি এদেশের কথা? দেখবেন ধুলিক ফেরার আগেই মুকুট হাজির। তাছাড়া আমরা চোর হিসেবে চুরির মাল যার হাতে পাওয়া যাবে সেই হবে চোর। চুরির মাল যার হাতে সেই হবে চোর। তারপর খপাত করে ধরে তাকে শুনে চড়িয়ে দিব। আমাকে আর শুনে চড়তে হবে না। আহা, এবার সঠিক হয়েছে, একেবারে আসল মাধু হেকিমের নসি। চলুন একটু সেবন করে নেওয়া যাক। ধরুন, আপনি শুরু করুন। 3 দিন। আহ আহ নিন, আপনি একটু নিন। না না না, ওটা আমি সহ্য করতে পারি না। ওটা নিলে আমার কেবল হ্যাচ হয়। আহা, আর নিন না একটু, কিচ্ছু হবে না। নসি না নিলে কি আর মগজ খোলে? নিন না একটু। নিন নিন, একটু নিন। হেকিমকে যখন বলেছেন। আপনারা বরং ওটা নিন, আমাকে একটু ঘুমের মতো দিন, আমি একটু ঘুমিয়ে নিই। হেকিমজি, আমরা আগামীকালকে পুলিশকে দিয়ে সারা রাজ্যে এলান করে দেব, বুঝেছেন? যথার্থ বলেছেন, কালই রাজ্যময় এলান করে দেওয়া যায়।
রাজ এলান, রাজার এলান। মহামান্য রানী মাতার বহুমূল্য রোমান হীরক খচিত স্বর্ণমুকুট চুরি হইয়া গিয়াছে। কেহ মুকুট কিংবা তাহার অংশবিশেষ অথবা মুকুট চোরের সন্ধান দিতে পারিলে তাহাকে ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। রাজ এলান, রাজার এলান। মহামান্য রানী মাতার বহুমূল্য রোমান হীরক খচিত স্বর্ণমুকুট চুরি হইয়া গিয়াছে। কেহ মুকুট কিংবা তাহার অংশবিশেষ অথবা মুকুট চোরের সন্ধান দিতে পারিলে তাহাকে ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। রাজ এলান, রাজার এলান। ভাই পয়লা, আজ কয়দিন হলো যে ঢোল পেটাচ্ছি? 3 দিন ধরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটাচ্ছি। পেটাতে পেটাতে হাতের কবজি পর্যন্ত নড়বড় হয়ে গেছে, তবুও প্রজাদের কানে যায় না কেন? আরে কান থাকলে তো এতদিনে সুর করে রাজদরবারে মুকুট দিয়ে চলে আসতো। আরে ৫ সহস্র মুদ্রা কি খেলার কথা? একই কাণ্ড দোসরা। পয়লা ভাই, আমার মনে হয় ৫ সহস্র স্বর্ণ মুদ্রা রাখার মতো জায়গা প্রজার নেই, সেজন্য যায় না। আচ্ছা দোসরা, রানীমার মুকুটটি কি তুমি কখনো দেখেছো? না, দেখি নাই। তবে রানীমাকে যতবার দেখেছি কেবল তার জুতাই দেখেছি। আমিও কেবল জুতো দেখেছি। কেমন সুন্দর জুতা, একবার দেখলে আর চোখ ফিরানো যায় না। আহ, জুতা এমন, মুকুট কেমন হবে উপরওয়ালাই জানে। দোসরা, চল তো রাজবাড়ি ফিরে যাই, সন্ধ্যা তো হয়েই গেল। হাই রে, এক মুকুট রাজবাড়ির সকলকে পাগল করে দিয়েছে। হ্যাঁ চল চল। এই, তোমরা তাহলে পেয়ে গেছো রানীর মুকুট? হ্যাঁ, আমরা কোথায় পাবো? তাহলে যে রাজবাড়ি যাচ্ছ? আমরা হলাম রাজঢুলি, গোল পিটিয়ে রাজবাড়ি ফিরছি। তা এই সন্ধ্যাবেলা তুমি কোথায় যাচ্ছ ভাই? 3 দিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে কেবল খুঁজছি। কি খুঁজছো? রানীমার মুকুট। ৫ সহস্র মুদ্রা যদি পেয়ে যায়। দোসরা, তার কাজ সে করুক, আমরা আমাদের পথে যাই। হ্যাঁ ভাই, চল। যদি পেয়ে যায় ৫ সহস্র মুদ্রা, আমি রাজা হয়ে যাব। রাজা, আমার মন্ত্রী থাকবে, সেপাই থাকবে, আমি গাড়িতে চড়বো। আহ, কি আরাম! ঘোড়ার গাড়ি, মন্ত্রী সেপাই আমাকে সেলাম করবে, প্রহরীরা আমার আদেশ মানবে। মুকুট আমি খুঁজে বের করবই। অন্ধকার হয়ে যাচ্ছে, হারিকেনটা একটু বাড়িয়ে দেই। নিভে গেল রে। যাই যাই, খুঁজতে যাই। এই চল, তাড়াতাড়ি চল, কোনো কথা নাই। এই রে, উফ, ব্যথা বাইরে গো বল ভাই, একটু আস্তে টানো। তুই বড্ড বেশি ছেঁচা চল হে, না টানে তো তুই হাঁটতে যাস না। তোর বাড়িতে কাটাচ্ছে, একটু নাস্তা পানিও দিলি না। এই বললাম গো, তুমি কি আমাকে একটু সময় দিয়েছো? তা নইলে তোমাকে নাস্তা পানি না দিয়ে খালি মুখে বিদায় করতাম। তোর কোনো কথা শুনবো না।
প্রধান প্রহরীর হুকুম, তোকে বেঁধে নিয়ে যেতেই হবে। আমি কি দোষ করেছি? দোষ তো কিছু করিসনি, কেবল রানীমার মুকুটটাই চুরি করেছিস। বলো কি কোতোয়াল ভাই, আমি কেমনে রানীমার মুকুট চুরি করি? তুই হলি গিয়ে রাজ্যের প্রধান চোর। তুই শীত কাটিসনি, রাজ্যে অমন বাড়ি আছে। ও সব তো প্রজার বাড়িতে, তাই বলে রাজার বাড়িতে শীত দেবো? অমন বেয়াদব আমি নই। শীত কাটবি কেন? সদর দরজা দিয়ে হুট করে ঢুকে পুট করে মুকুটটা নিয়ে বেরিয়ে গেছিস। বিশ্বাস করো ভাই, এই কান মলে বলছি, সদর দিয়ে আমি ঢুকিনি। তাহলে অন্য দরজাতে ঢুকেছিস? না 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 না। তাহলে জানালা দিয়ে? আরে না রে ভাই। যাকে অত শত জেনে বাপু আমার লাভ নেই। প্রধানজির কাছে চল, প্রধানজির চাবুক না পড়লে তো টেস্ট যাবে না। ভাই ভাই ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। তা হচ্ছে না। ভাই কোতোয়াল, এক কাজ করো না। কি? এই ধরো। এটা কি? এটি একটি হীরকখণ্ড। হীরকখণ্ড? হ্যাঁ, হীরকখণ্ড। এটি বাজারে বিক্রি করলে তুমি অনেক দাম পাবে। ওটি তুমি নাও, তারপর আমাকে ছেড়ে দাও ভাই। তোকে ছেড়ে দিলে প্রধানজির কাছে কাকে নিয়ে যাব? কেন? এই যে ওকে নিয়ে যাও, আর বাঁধনটা খুলে দাও, আমি রেখে দিচ্ছি ওকে। ব্যাটাকে আচ্ছা করে বেঁধে নিয়ে যাও। ঠিক আছে, ডেকে দে। এই যে, এই যে কে? তুমি তুমি এদিকে এসো, কোতোয়াল সাহেব ডাকছেন তোমাকে। তোমরা পেয়েছো নাকি কি? রানীমার মুকুট? ও, তুমি তাহলে মুকুট খুঁজছো? তাহলে মুকুটটা হারিয়ে খুঁজতে লেগেছো? হ্যাঁ, খুঁজতে লেগেছি। দেখলে কোতোয়াল ভাই বলে কি? আরে এদিকে এসো, এদিকে এসো। রানীমার মুকুট খুঁজছে, রানীমার মুকুট। আসল লোক পেয়ে গেছো। আমার ছেড়ে দাও, ব্যাটাকে বাঁধো। দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া দাঁড়া। এসব কি হচ্ছে? তোমাকেও নি শ্বশুর বাড়ি নিয়ে যাবেন, খুব আদর আপ্যায়ন হবে। বেটা রানী মুকুট চুরি করে আবার খুঁজতে লেগেছে। এ না, আমি চুরি হতে যাবো কেন? মুকুট আমি চুরি করিনি। সেজন্যই তো তুমি চোর হয়েছো। বলো কি? একেই তুমি আমাকে মারছো কেন? আমি রাজার কাছে নালিশ দেবো। নালিশ তোমাকে করতে হবে না, তোমার জন্য নালিশ প্রধানজি তৈরি করে রেখেছে। হাট। হারিকেন, এভাবে হারিকেনটা নিয়ে আরে এই বেটাকে দেখুন প্রধানজি, নতুন চোর। বেটা রানীমার মুকুটখানা চুরি করে আবার হারিয়েছে, তারপর খুঁজতে লেগেছে। হুজুর, আমার কোনো দোষ নেই। মুকুট আমি চুরি করিনি, আমি কেবল খুঁজছিলাম। চুপ! কোতোয়াল, তোমাকে পাঠিয়েছিলাম পুরাতন ভারী চোর বেটাকে ধরে আনার জন্য। তুমি নিয়ে এসেছো নতুন বেটাকে। পুরাতন বেটা কোথায়? হুজুর, ও বাড়ি থেকে পালিয়েছে। চুপ! হুজুর, বিশ্বাস করুন হুজুর, আমি ওর বাড়ি ঘরের চালে মটকা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি। আমি তোমার চাকরের 12টা বাজিয়ে দিব। বেটা বাজি কোথাকার? হুজুর, ও আমার কাজ করবেন না। হুজুর, আমি না খেতে মারা যাব। হুজুর, আপনার জন্য কি এনেছি দেখবেন? কি এনেছো? কোথায় পেয়েছো এটা? চোর বেটার কাছ থেকে, খুব দামি হিরে। বেটার কাছ থেকে আর কি কি হাতিয়েছো? আর কিছু পাইনি হুজুর। দেখি দেখি। ঠিক আছে, যাও বেটাকে কয়খানে রেখে দাও গে। হুজুর, কয়েকখানায় দেবেন কেন? কি দোষ করেছি আমি? খামোশ খামোশ! বেটাকে আচ্ছা করে পেটানে দাও। বাহ,
কি চমৎকার হিরে! এত সুন্দর হিরে লক্ষ টাকা দিলেও পাওয়া যাবে না। অনেকদিন থেকে এরকম একটা জিনিসই তো খুঁজছিলাম। কতদিন যাবৎ প্রধান প্রহরী আসি, কোনো পদোন্নতি হলো না। বেটা উজিরকে কত কিছু দিলাম, বেটা তবু আমার পদোন্নতি করে না। এইবার এই হিরেটা উজিরকে দিব আর আমার পদোন্নতি হয়ে যায়। চুপ করো। তুমি সুপারিশ না করলে ওই মূর্খপাতি পণ্ডিতকে আমি মুকুট তদন্তের মতো দায়িত্বপূর্ণ কাজের প্রধান পদে অধিষ্ঠিত করতাম না। আজ 3 মাস হয়ে গেল, মুকুটের কোনো দেখা নেই। এদিকে সম্রাট আঞ্জামের কাছে এই খবর পৌঁছে গেছে। আমার মান সম্মান সব শুকনো মাটিতে আছাড় খেলো। সেই খবর আছে? মহারাজ, কমিটি সর্বাত্মক প্রচেষ্টা সজোরে চালিয়ে যাচ্ছে। আমি সপ্তাহে 2 বার করে কঠোরভাবে পর্যবেক্ষণ করছি, তবে কোনো হেরফের ধরতে পারিনি মহারাজ। কি করে পারবে? তারা তো তোমার বড় খাতির করে, তোমার বইয়ের জন্য উপঢৌকন পাঠায়। মহারাজ, এই আপনার আসন ছুঁয়ে বলছি মহারাজ, ওরা বন্ধুত্বের খাতিরে কেবল 2টো হার, এই 6 গাছি বালা আর 3 জোড়া কানফুল দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। কিচ্ছু দেয়নি? না, যাবো না। সত্যি বলছো তো? সত্যি যাবো না। কমিটি যেসব অসাধ্য কাজ করে যাচ্ছে তা তো ভাবলে অবাক লাগে। 11 জন মুন্সি কাজের বিবরণী লিখতে লিখতে হিমশিম খেয়ে যাচ্ছে। ওসব কাগজ রাখার জন্য এখন আলাদা গুদামঘর তৈরি করে দিতে হবে। দেখতে হবে না জাহাপনা কাকে দায়িত্ব দিয়েছেন? হ্যাঁ, দেখছি তো। যাই হোক, তাহলে মুন্সিয়ারও 3, 4, না, মুন্সিয়ারও 5 জন বাড়িয়ে দাও। সত্যি যাবো না, শুধু কি আমার মুখের কথা? পণ্ডিতজিকে ডেকে পাঠিয়েছি, উনি মহারাজার কাছে ত্রৈমাসিক কাজের বিবরণী পেশ করবে। এই যে পণ্ডিতজি এসে পড়েছে। পণ্ডিত, এসব কি নিয়ে এসেছো? মুকুট তদন্ত এবং মুকুট পুনরুদ্ধার কমিটির কার্যক্রমে ত্রৈমাসিক বিবরণী জাহাপানা। সাব্বাস পণ্ডিত, সাব্বাস। আমি জানতাম তুমি একটা কিছু করতে পারবে। সে আপনার করুণা মহারাজ। বলো পণ্ডিত, মুকুট উদ্ধার কাজের কত দূরে গিয়েছে? এই সংক্ষিপ্ত বিবরণীতে সব কিছু লেখা রয়েছে মহারাজ। অনুমতি দেন যদি পড়ে শোনাতে পারি। পড়বে আবার কি, ওটা দেখেই তো আমি খুশি হয়ে গেলাম। তার চেয়ে বরং ওটা তুমি উজিরের কার্যালয়ে পাঠিয়ে দাও। অত সব পড়ার সময় টমে কি মহারাজার আছে? আমি বরং পড়ে টরে সার বস্তুটা না হয় মহারাজকে বলতাম। প্রহরী, এগুলো নিয়ে যাও, আমার কার্যালয়ে রেখে এসো। কিন্তু পণ্ডিত, দেরি হলে তো চলবে না। একটা সহজ এবং তড়িৎ ফলদায়কারী পন্থা বের করো। তার করিনি মহারাজ, একেবারে খাসা পন্থা বের করেছি। রাজ্যের সবকটা সন্দেহভাজন চোরকে ধরে ধরে কয়েকখানে পুড়তে শুরু করেছি। আর হিকিমজি তিনি তার লকেট দিয়ে মিলিয়ে দেখছেন তাদের মাঝে চৌজরক আছে কিনা। চোর কি তোমাদের জন্য অত সময় বসে থাকবে? সে যদি মুকুট হস্তান্তর কিংবা বিক্রি করে দেয়? মহারাজ, সেজন্যই তো রাজ্যময় এলান করে দিয়েছি, মুকুট কিংবা তার অংশ বিশেষ নিয়ে যে হাজির হতে পারবে তাকে 5 সহস্র মুদ্রা প্রদান করা হবে। 5 সহস্র মুদ্রা? 5 সহস্র মুদ্রা কি খেলার কথা? আমার কি মুদ্রার গাছ আছে যেমনি ডাল ভেঙে দিয়ে দেব? 5 সহস্র মুদ্রা কি সহজ কথা? যে কেউ মুকুট নিয়ে এলো আর সুরসুর করে নিয়ে গেল। নিয়ে যাবে কেন? মুকুট কিংবা তার অংশ বিশেষ নিয়ে যে আসবে তাকে সোজা জেলখানায় ঢোকানো হবে। কারণ? কারণ
চুরির মাল যার হাতে পাওয়া যাবে সেই হবে চোর। কারণ চুরির মাল যার হাতে পাওয়া যাবে সেই হবে চোর। অতএব যে বেটা মুকুট নিবে, এটাই হলো তদন্ত কমিটির মূল নীতি। কিন্তু এটা জানলে তো কেউ মুকুট নিয়ে আসবেই না। না না মহারাজ, এটা তো অত্যন্ত গোপনীয় ব্যাপার। এই আমরা কজন ছাড়া কেউ জানে না। উত্তম, অতি উত্তম। তবে মনে রেখো, ব্যর্থতার পরিচয় দিলে তোমাদের সবকটিকে আমি শকুনের খাদ্য বানাবো। তারা টুকরে টুকরে তোমাদের মগজ খাবে, আর আমি দেখে দেখে পুলকিত হব। জো হুকুম জাহাপানা। যাও যাও, এবার সেটা স্মরণ রেখে কাজ করোগে। মহারাজ, আবার কি? আগে অবৈধন যদি বলতে পারি। বলো। আগে মহারাজ, তদন্ত কমিটির কার্যক্রমের জন্য তো যখন তখন এদিক সেদিক মুদ্রার প্রয়োজন হয়ে পড়ে। তাতে কি হলো? খাজাঞ্চিখানা থেকে নিয়ে নিলেই তো হয়। খাজাঞ্চি বলছিল বারবার আপনার থেকে চাবি আনতে গেলে আপনি বড় বিরক্ত হতে পারেন। হতে পারি, তাতে তোমার কি? আগে খাজাঞ্চিখানার চাবিটা যদি কদিনের জন্য উজিরজিকে দিতেন। এটা কি বলছেন পণ্ডিতজি? খাজাঞ্চিখানার দায়িত্ব শুধু বিশাল বড় দায়িত্ব, মহারাজ নিজ হাতে দেখছেন। না 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 না, অত না 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 করছো কেন উজির? তোমার তো কতদিনের শখ খাজাঞ্চিখানাটা লোপাট করে দেওয়া। যতই না 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 করো, ওই খাজাঞ্চিখানার চাবি আমি তোমায় দিচ্ছি না। যা ভাগো, যা ভাগ। বাকি রয়েছে 385 জন। নিরীক্ষা কার্যক্রম মনে হয় আর একটু দ্রুত করতে হয়। চেষ্টা তো আমরা কম করছি না, দৈনিক 3 জন করে নিরীক্ষা চলছে। বেশির পক্ষে 6 জন, 6 জনের বেশি আর পারা যাবে না। আয় হায়, বলেন কি 6 জন? 6 জন করতে গেলে তো আমাদের নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিতে হবে। না না, সম্ভব না। বেশির পক্ষে 4 জন, তার অধিক অসম্ভব, বুঝেছেন? ঠিক আছে, একজনকে ডাকুন। প্রহরে, আরে ও প্রহরে, 28 নম্বর। তুমি কি 28 নম্বর? হাকিম সাহেব, 28 নম্বর দস্তাবেজ বের করুন। তোমার নাম? আজ্ঞে হুজুর, গুলমোহর। হ্যাঁ, মিলছে না তো। সে কি মিলবে না কেন? 28 নম্বর ঠিক আছে তো? আলবত। তাহলে একটা মিথ্যা বলছে। ঠিক করে বলা হয় কি নাম? গুলমোহর হুজুর। না, তোমার নাম মালাই বহর। দিব্যি বলছি, গুলমোহর, বাপের দেয়া। বাপের দেয়া কি চুরি বিদ্যা? জি হুজুর। পণ্ডিতজি, পেয়ে গেছি আসল চিজ। নাম নিয়েই চচ্চুরি। নিশ্চয়ই বেটাই করেছে মুকুটকায়। বলে কি না বাপের দেয়া বিদ্যা। মরেছি,
আমি চুরি করতে যাব কিসের জন্য? কেন করতে যাবে তা আমরা কি জানি? সেদিন তরুণের গায়ে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুমোলেই হলো? তুমি না তরুণ প্রহরী, রাতভর অঘুমো থেকে পাহারা দেবে? না না পণ্ডিতজি, বেটা ঘুমায়নি নিশ্চয়, জেগে জেগে চুরি করেছে। জেগে না থাকলে কি আর চুরি করা যায়? আপনাদের পাদুকা মাথায় নিয়ে বলতে পারবো আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। কি হলো কি হলো? বেটা যে ঘুমের মধ্যে আমার পা ধরে টানাটানি করছিল, আমি তো ভেবেছি কুমির টুমির। ঘুমের টুমির নয় প্রধানজি, আমি এভাবে কেউ ঘুম থেকে জাগায়? বেটা বাজি কথাকার। হুড়মুড় করে ঘুম থেকে জাগানো মারাত্মক দূষণীয়। এই বেটা তো বড় ভয়ঙ্কর লোক। আমরা না থাকলে তো আজ প্রধানজি উপরে। কি বলছেন এসব? আমাকে পাঠিয়ে দিলেন এত তাড়াতাড়ি? শান্ত হন। হ্যাঁ, তুমি এরকম সাংঘাতিক কাজ করতে যাচ্ছিলে, আজ তো আমার খবর নাই। এটা বাজি কথাকার, আমি তোকে শেষ করে ফেলবো। তারপরে এক কবে 3 টুকরো করুন। প্রধানজি আমাকে মারবেন না, আমি তো আপনার মেজু শালুকের বউয়ের ছোট বোনের দেবরের প্রথম স্ত্রী দ্বিতীয় কন্যার ঘর জামাই। তাছাড়া আমি যে আপনার আত্মীয়। আত্মীয়? আত্মীয় তাহলে অবশ্যই ক্ষমার যোগ্য। আরে না না, ও তো কোনো দোষই করেনি। ছেড়ে দিন ওকে। যাও যাও, অনেক কষ্ট করেছো, এবার একটু বিশ্রাম নাও। আজ তাহলে আসি। বসুন, আপনি বসুন। প্রহরী, আরে ও প্রহরী, 29। বুঝলেন পণ্ডিতজি, এই বেটা হলো আসল চোর। এটা মুকুট চুরি করে আবার হারিয়েছে। হারিয়েছে? হ্যাঁ হারিয়েছে, হারিয়ে আবার খুঁজতে লেগেছিল। বেটাকে আচ্ছা করে পরীক্ষা করা হবে। কি নাম? হ্যাঁ আগে সাধু প্রজা। পণ্ডিতজি মিলে গেছে। কি বলবি, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুবহু একেবারে বর্ণে বর্ণে সাধু প্রজা। তাহলে বেটা নিশ্চয়ই চোর। বলেছিলাম না? না না না, আমি চোর হতে যাবো কেন? কেন হবে তা আমরা কি জানি। পণ্ডিতজি পরীক্ষা করে দেখুন, নিশ্চয়ই মিলে যাবে। এসব কি হচ্ছে? হাত পা গিলবিল করছে না, চক্ষু ছানা বড়া হয়ে উঠছে না? কই না তো। বেটা মনে হয় লক্ষণ লুকোবার জন্য দাওয়াই খেয়ে এসেছে। তাহলে তো মুশকিল প্রধানজি। বেটাকে 2 দিন পরে আবার নিরীক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার দাওয়াই টাওয়াই খেতে না পারে। এমন ব্যবস্থা করব যেন বেটা কিছুই খেতে না পায়। সে কি বলছেন? শুধু শুধু আমাকে 6 মাস ধরে কয়েদ করে রেখেছেন, এখন বলছেন কিছু খেতেও দেবেন না। আমি বাঁচবো কি করে? টানা পানি না খেয়ে যেন বাঁচতে পারো তারই ব্যবস্থা করছি। চল চল। প্রধানজি, মানে বলতে চাচ্ছিলাম হেকিমজি, চোর বেটাকে না হয় বানিয়ে নিলাম, কিন্তু মুকুট তাও একটা বানিয়ে নেব। যথার্থ বলেছেন, কথাটা আমার মাথায় এলো না। মুকুট কিংবা তার অংশ বিশেষ নিয়ে কেউ আসতে পারলে তাকেই তো দিতে হবে 5 সহস্র মুদ্রা। এতে বানিয়ে নেওয়া শ্রেয়। যেহেতু এ তো একেবারে সোজা হিসেব, যেহেতু প্রয়োজন সেহেতু করতে হবে।
খুঁজছিলাম এটি রাজযোগ্য উপহার আপনাকে দেওয়ার মতো। পাওয়া গেল না, তাই না? কি করে পাওয়া যাবে? হে হার কিপটে উজির! গোস্তাখি মাফ করবেন ঝাপনা, আপনাকে দেওয়ার মতো চিজ একেবারে পাচ্ছিলাম না, এবার পেয়ে গেছি একেবারে যেমন চেয়েছিলাম। কি পেয়েছো? একটি বহুমূল্য হীরকখণ্ড ঝাপনা। হীরকখণ্ড? হ্যাঁ মহারাজ, হীরকখণ্ড। মহারাজের ভান্ডারে শোভা পায় এমন মাণিক্য। দেখি দেখি, নিয়ে এসো। প্রহরী, এটি হলে রাখো। মহারাজ, এই সেই বহুমূল্য হীরকখণ্ড আপনার পদে তুলে সমর্পণ করব বলে নিয়ে এসেছি। অনুমতি দেন যদি খুলে দেখাতে পারি। উজির, আমার আর তর সইছে না, তাড়াতাড়ি খোলো। চমৎকার, চমৎকার, অত্যন্ত উৎকৃষ্ট হিরে নিয়ে এসো। জহুর চিনতে তোমার তুলনা হয় না উজির, তাই তো তোমাকে আমি উজির বানিয়েছি। সে আপনার করুণা মহারাজ, আপনি দয়ার সাগর। তোমার এই যথোচিত রাজ্যকে উপহার আমাকে আবির্ভূত করেছে। তোমার যোগ্যতা সম্পর্কে আমি কিঞ্চিত স্বস্তি বোধ করছি। বলো বলো, আমার এই রাজ্য ভাণ্ডার থেকে তুমি কি উপহার চাও? মহারাজ, আপনি দয়ালু মহারাজ, কিন্তু আমার এই ছোট্ট জীবনে আপনার দয়া ছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই মহারাজ। না না, তা হয় না। তুমি আজ আমাকে আনন্দিত করেছো, তোমার কাছে একটা কিছু দেবই দেব। পেয়েছি উজির, পেয়েছি। তোমাকে আজ আমি প্রাণ ভরে পুরস্কৃত করব। প্রহরী, খাজানচিখানার চাবিটা নিয়ে এসো। আজ থেকে তুমি দেখাশোনা করবে খাজানচিখানা। এই না খাজানচিখানার চাবি। মহারাজ, আপনি দয়ালু মহারাজ, এই হীরেটি মাণিক্য ভান্ডারে পাঠিয়ে দেয়। দাঁড়াও, আরেকবার দেখে নেই, বড় চমৎকার জিনিস। এটি তো রানীর চুরি হয়ে যাও সেই রোমান হীরাটি। তাই নাকি? বেটা ধান্দাবাজ, আমার প্রাসাদ থেকে চুরি হয়ে যাও হিরে আবার আমায় উপহার দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। সে কি বলছেন মহারাজ? না জানার ভান করছো? এক্ষুনি আমার সামনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তখন বুঝতে পারবে। তার আগে বলো, মুকুটটি কোথায় রেখেছো? মহারাজ, এই পাগড়ি ছুঁয়ে শপথ করে বলছি মহারাজ, রানীমার মুকুট আমি চুরি করিনি। চুরি করনি? তাহলে এই রোমান হীরক কোথায় পেলে? মহারাজ, এই হিরেটি আমাকে দিয়েছে এই প্রধান প্রহরী। ওই তো প্রধান প্রহরী আসছে, তাকে জিজ্ঞাসা করা যাক। আমি তো বলতে এসেছি অত্যন্ত খুশির সংবাদ, চোর শনাক্ত করার কাজ একেবারে পাকা। তোমাকে আর শনাক্ত করতে হবে না, আমি শনাক্ত করে ফেলেছি। হ্যাঁ, শনাক্ত করে ফেলেছেন? আমাকে ছাড়া আপনার অমন কাজ করতে পারলেন? বন্ডামিরা জায়গা পাও না, এটা চোর কোথাকার। সে কি বলছেন উজিরজি? আমি চুরি করতে যাব কেন? চোর ধরার জন্য আমি তো প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছি। তোমাকে আর প্রাণান্তর চেষ্টা করতে হবে না, এক্ষুনি মহারাজ তোমার প্রাণান্তর ঘটাবে। মহারাজ, মহারাজ আপনি আমাকে আদেশ দিন মহারাজ, বেটা ছাল তুলে নেব। উজির সাহেব, আপনাকে খাতির করে আমি কত কিছু দিয়েছি, আর 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 আজকে আপনি আমার বিরুদ্ধে বলছেন? চুপ বেটা, ঘুম কাতুরে মাথা মোটা পাঠা একটা। মহারাজ, আমার কথা বিশ্বাস করুন মহারাজ, তাছাড়া হিরেটাকে আমি রেখে দিয়েছি, ওটা তো মহারাজকে দিয়েই দিয়েছি। তাই তো, উজির তো ওটা আমাকে দিয়েই দিয়েছে। এখন তাহলে
কাকে শাস্তি দে? হিসেব তো খুবই সোজা মহারাজ। তদন্ত কমিটির মূলনীতি অনুযায়ী চুরির মাল যার হাতে পাওয়া যাবে সেই হবে চোর, অর্থাৎ হিরেটা যার হাতে পাওয়া যাবে তাকেই পেতে হবে মৃত্যুদণ্ড। হিরে তো মহারাজের হাতে। হ্যাঁ, অত শত কোনো কথা নেই, হিরে যার হাতে সোজা শুলে চড়িয়ে দিন। আহা, হিরে তো মহারাজের হাতে। তাহলে মহারাজকে শুলে চড়িয়ে দিন। দেখলেন কি সাংঘাতিক, কি সাংঘাতিক মহারাজ! মহারাজকে শুলে চড়িয়ে সিংহাসন দখলের পায়তারা। কি এত বড় সাহস! আমাকে শুলে চড়ানোর মতলব? বেটা মতলব বাজার ধান্দাবাজ মিলে মাসের পর মাস এই চালবাজি এনেছো। আমার হেকিমি বিদ্যার শপথ মহারাজ। কোন শপথ মানি না। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনাকে শুলে চড়ানোর কথা বলিনি। তাহলে কাকে চড়ানোর কথা বলেছো? ওই যে চোরকে মহারাজ, চোরকে। মহারাজ আমরা তো চোরকে শনাক্ত করে কয়েকখানে পুঁততে রেখেছি মহারাজ। হেকিমজি তাকে শনাক্ত করার কথা বলেছেন। হ্যাঁ মহারাজ, আমরা চোরকে 12 আনা শনাক্ত করে রেখেছি। হিরেটা তার হাতে দিলে 16 আনা পূর্ণ হয়ে যায়। মহারাজ ওই চোর বেটাকে নিয়ে আনার ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ তাই করো। প্রধানজি আপনি ওই চোর বেটাকে নিয়ে আনার ব্যবস্থা করুন। বুঝলেন জি, ব্যাগটা একেবারে আসল চোর। ব্যাগটার নাম এবারে হুবহু মিলে গেছে। নিশ্চয়ই ওই ব্যাগটাই করেছে মুকুট চুরি। তাই নাকি? আমার বিরুদ্ধে বলছেন? আমার হাতে হিরেটা দিয়ে নিজে তো ফেসেছো, আমাকে ফাঁসাতে নিয়েছো। হ্যাঁ, আপনাকে আমি কত হিরে দিয়েছি? কোন হিরের কথা বলছেন? প্রধান প্রহরী, জাহাপনা, এটি চিনতে পারছো? এটি কি তুমি উজিরকে দিয়েছিলে? জি জাহাপনা। দেখুন না, তবুও তিনি। তাহলে মুকুটটি কোথায়? তা তো জানি না মহারাজ। জানি না? মুকুট থেকে রোমান হীরক তুলে এনে উপহার দিচ্ছ, আর মুকুট কোথায় জানো না? সত্যি বলছি মহারাজ, এটা রোমান জানলে আমি বেটার কাছ থেকে নিতামই না। কোন বেটা? এ বেটা নকর কোতোয়াল, সেই তো আমাকে এই ফেরকে জিনিসটা বাঁচালো। তাহলে তো তাকে ডাকতেই হয়। প্রহরী, প্রহরী, এক্ষুনি নগর কোতোয়ালকে দরবারে হাজির হতে বলো। মহারাজ, আমার মনে হয় মুকুটটা ওই ব্যাটার কাছেই আছে। তোমাকে আর জ্ঞান দান করতে হবে না, ওসব আমার জানা আছে। কোতোয়াল বেটা যখন তোমাকে হিরেটা দিল তখনই তুমি বেটাকে পাকড়াও করলে না কেন? বিশ্বাস করুন উজিতজি, তখন আমি হিরেটা চিনতে পারিনি, নইলে কি আর বেটা ছাড়া পাই? ঠিক আছে, ঠিক আছে, সব কথাই যাচাই করা হবে। জাহাপনা কি আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ ডেকেছেন। আহা, কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না দুর্ভাগ্য, একটু পরে টেরটি পাবে। বেটা পাঁচই কোথাকার। এটি চিনতে পারছো? জি মহারাজ। চিনবে না? এই বেটাই তো আমাকে এই ফেরকা জিনিসটা গছালো। আমাকে আমি কি করব? বেটাকে মৃত্যুদণ্ড দেয়া হোক মহারাজ। প্রধান প্রহরী, ধরো একে। দয়ালু মহারাজ, আপনি সুযোগ দিন মহারাজ, সুযোগ দিন। মহারাজ দেখুন না, এরা আমাকে ছাড়। চুপ কর বেটা, দেখছিস না মহারাজ কথা বলছেন? এই ছাগলটার মুখ বন্ধ রাখো কাঁথা একটা আমাকে মহারাজ। দেখতে পাস না? মার্জনা করুন মহারাজ। বলো কোতোয়াল, কি বলার আছে তোমার? মহারাজ, মহারাজ, ওই হিরেটি প্রধানজি আমার কাছ থেকে জোর করে আদায় করে নিয়েছে, চাকরির ভয় দেখিয়ে। কি রে প্রধান প্রহরী, তুমি তো ভারী অন্যায় করেছো। না না মহারাজ, বেটা মিথ্যে কথা বলছে। বেটা তার পদোন্নতির জন্য স্বেচ্ছায় উপহার দিয়েছে। না না, তোমার কোনো কথাই বিশ্বাস করি না। ঘুমকাতুরে প্রধান প্রহরী। বিশ্বাস করুন যাব না। তাছাড়া 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 উজিতজি আমাকে সুলের ভয় দেখিয়ে ওই হিরেটা আমার কাছ থেকে আদায় করেছেন। উজির? না না মহারাজ, বেটা বনে বনে সত্য গোপন করছে। আসল কথা হলো পদোন্নতি। হ্যাঁ, পদোন্নতির জন্য স্বেচ্ছায় দিয়েছে। তাহলে কার কথা সত্য? এখন কোতোয়াল, তুমি এটি কোথায় পেয়েছো? আমি তো ওটা পেয়েছি চোর বেটাকে ধরার সময়। ওই চোর বেটা রানীমার মুকুট চুরি করেছে। বেটা মুকুটখানা হারিয়ে তারপর খুঁজতে লেগেছে একেবারে হারিকেন নিয়ে। হ্যাঁ মহারাজ, পণ্ডিত আর হেকিমজি তো তাকে 12 আনা শনাক্ত করেই ফেলেছে। এখন কোতোয়ালের কথায় 16 কলা পূর্ণ হলো। মহারাজ, তাহলে ওকে শুলে চড়িয়ে দেয়? সে কি বলছেন?
আমাকে চলে চড়াবে। তোমাকে চড়াবো না তো কাকে চড়াবো বেটা উদ্ভুক কোথাকার? দয়ালু মহারাজ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে 6 মাস ধরে কয়েদ করে রেখেছে। 7 দিন ধরে কিছু খেতেও দিচ্ছে না। এখন বলছে আমাকে শুলে চড়াবে। আপনি এর বিচার করুন মহারাজ। বিচার? বিচার তো হয়ে গিয়েছে, আবার বিচার কিসে? না না মহারাজ, এ তো মহা অন্যায়। এই বেটা বেশি কথা বলে, পট্টি লাগানোর মুখে। মহারাজ বলেন তো এক পুড়িয়ে দাওয়াই দেবো, আজীবনের জন্য চুপ হয়ে যাবে। চুপ কর হাতুড়ে হেকিম, এই বেটাকে চড়াও শুলে। ধরো ধরো ধরো, ভালো করে ধরো। বেটা আমাকে ধাক্কা দিয়েছে। সে কি আমার অপরাধ? অপরাধ? তুমি যে প্রজা। আমার অপরাধ। তুমি যে